ফল পাবে। বাংলাদেশে নারীর প্রতি বৈষম্য কখনো কমেনি। নারী ও শিশুদের নিরাপত্তা কেবল আইনে আবদ্ধ, নেই বাস্তবায়নে উদ্যোগ। রাজধানীর গুলশানে আয়োজিত নারী ও শিশু অধিকার সুরক্ষা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ইশতেহারের দাবি শীর্ষক আলোচনা সভায় এসব কথা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে ৭টি দেশি বিদেশি বেসরকারি সংস্থার প্রতিনিধিত্ব করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, দেশে নারী ও শিশুদের সব অধিকার বাস্তবায়নের মাধ্যমে নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মোট জনসংখ্যার ৫১% নারী এবং ৪০% শিশু। তবুও অতীত অভিজ্ঞতা আমাদের জানিয়ে দিচ্ছে যে আমরা রাজনৈতিক ইশতেহারে এই বৃহৎ জনগোষ্ঠীর সবসময় আমরা তাদের চাহিদা এবং অধিকার সম্পর্কে তাদের বার্তা বা তাদের কণ্ঠস্বর আমরা দেখতে পাইনি। শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন দিয়ে কোনো দেশ আজকে পৃথিবীতে পরিবর্তন ঘটাতে পারেনি। যদি নাকি সেই দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক যে সূচকগুলি রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, অধিকার এবং একটা গতিশীল সমাজ ব্যবস্থা যেখানে সকল মানুষের সমান অংশীদারিত্ব থাকবে, সকল মানুষের তার ন্যায্যতা সে এবং তার অধিকার সে বাস্তবায়ন করতে পারবে, তাহলেই শুধু সম্ভব যে একটি সুন্দর দেশ তৈরি করা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। দেশের স্বাস্থ্য কাঠামো কতটা দুর্বল সম্প্রতি হামির প্রকোপ তা বুঝিয়েছে, এমন মন্তব্য করেছেন ডাক্তার তাসনিম জারা। তিনি বলেন, সরকারের কাছে সঠিক তথ্য না থাকায় হাম দ্রুত ছড়িয়েছে। 3টা কাজের জন্য আমার তথ্য প্রয়োজন। প্রথমত, পাবলিক কমিউনিকেশনের জন্য, আউটব্রেকটা নিয়ন্ত্রণ করার জন্য এবং চিকিৎসাটা সমন্বয় করার জন্য। কতজন সাসপেক্টেড, কতজন কনফার্ম, কতজন বাচ্চা মারা গেছে, এই তথ্যটাই নাই। তাহলে তো কেস ম্যাপিং, কন্ট্যাক্ট ট্রেসিং মনে হচ্ছে যে খুবই অ্যাডভান্স সায়েন্স, কিন্তু আসলে তো তা না। এবার আউটব্রেকটা কিন্তু আমাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের জনস্বাস্থ্যের কাঠামো কতখানি দুর্বল। নারীদের সাইবার বুলিং প্রতিরোধে কাজ করছে সরকার। নারী অধিকার সংরক্ষণের দাবিতে সরকারকে চাপে রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যদি এমনকি মন থেকে নাও চায়, কথার কথা, সে যেহেতু আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তাকে পাবলিক ইন্টারেস্টের ইস্যুগুলো অ্যাড্রেস করতে হবে। হয়তো আপনি এখন ইশতেহার মূল্যায়ন করেছেন, কিন্তু আমরা কতদূর ইশতেহারে বলেছি, কতটুকু করেছি, করিনি, এই মূল্যায়নটা ক্রমাগত করতে থাকুন। কতটুকু আপনারাই পরিমাপ করুন, কতটুকু করতে পেরেছি, পারিনি, আমাদেরকে চাপে রাখুন। আমি এটা চাইছি। আমরা হাসিনা সরকার না, এটা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। আমরা আমাদের সমালোচনা শুনতে চাই, আপনাদের চাপে হলেও আমরা কাজ করতে চাই। সরকারের সমালোচনা নেতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নেই বলে জানান সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। বলেন, নারী ও শিশু নির্যাতন শুধু আইন দিয়ে দমন করা সম্ভব নয়। বাল্য বিবাহ প্রতিরোধ আইন এই দেশে তো আছে, আইনের প্রয়োগের ব্যাপারে প্রশ্ন আছে। নারী নির্যাতনের বিরুদ্ধে আইন আছে, শিশু নির্যাতনের বিরুদ্ধে আইন আছে, আইনের প্রয়োগ যথাযথভাবে নাই। একজন বললেন যে এই দেশে যত আইন আছে এই এরকম অনেক দেশে, আপনিই বলেছেন এরকম আইন বোধহয় অনেক সভ্য দেশেও নাই। আইন তো তাদের জন্যই লাগে যারা একটু কম সভ্য। যদি আমি একদম গ্রাম লেভেল থেকে আপ টু ন্যাশনাল লেভেল পর্যন্ত যদি মুভমেন্ট ডেভেলপ করা না যায়, সচেতনতার একটা আন্দোলন ডেভেলপ করা না যায় এগেনস্ট দি মানে আপনার যে কোনো অ্যাসল্ট মানে ওমেন অ্যান্ড দি চিলড্রেন এগেনস্ট দি, এটার বিরুদ্ধে যদি আমরা করতে পারি, দ্যাট ইজ হেল্পফুল। রাষ্ট্রেরই কি সব দায়? অ্যাজ এ সিটিজেন আমার কি কোনো দায় নাই? কাজে এই দায়বদ্ধতার জায়গা থেকে যদি আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি, তাহলে কিন্তু আপনি এটা ওভারকাম করতে পারবেন। মন্ত্রী বলেন, হাম নিয়ে অন্তর্বর্তী সরকারের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই প্রাদুর্ভাবের প্রকৃত কারণ জানা যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল অনেকে খুব সুন্দর করেছেন। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি, কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কিনা, কভারেজ, ভ্যাকসিন আদৌ ক্রয় করা হয়েছিল কিনা গত 1.5-2 বৎসরে, এইগুলি যদি পিছনের ইতিহাস খুঁজতে চান, এটা সাংবাদিক বন্ধুরা পারবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের প্রাদুর্ভাবের। কারণ 49 দিনে মেজেলস হয় নাই,
মিজেলস হতে সময় লেগেছে। নারী ও শিশু নির্যাতন এবং দুর্নীতি বন্ধ করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে জিরো টলারেন্সের কথা জানান মন্ত্রী। ডিসিসিভনেসের জন্য আগামী কিছুদিন পরে সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। সেটা কিন্তু বলা যায় না, কাজেই আমরা এই